সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো আবারও তোমাদের সামনে চলে আসলাম আমার নতুন একটা ভ্লগ নিয়ে। লাস্ট ভ্লগে তোমরা দেখতে পেরেছো শিলিগুড়িতে আমি কিভাবে কেমন কালী পুজো ঘুরেছিলাম এবং কোথায় কোথায় এবং কাদের সাথে ঘুরতে গিয়েছিলাম। আর আজকের এই ভ্লগে দেখতে পারবে ধূপগুড়িতে কত সুন্দর সুন্দর কালী পুজোর প্যান্ডেল করা হয়েছিল। শিলিগুড়ির তুলনায় ধূপগুড়ি থেকে সত্যি সুন্দর কালী পুজোর প্যান্ডেল হয় তা অবশ্যই জানতে হলে আমার এই ভ্লগটা পুরোটা দেখতে হবে, কারণ এই ভ্লগে তোমাদেরকে শেয়ার করতে চলেছি অনেক অনেক সুন্দর পুজো মণ্ডপ, ভালো ভালো কিছু মুহূর্ত এবং ফেলে আসা অনেক ভালো সময়। তাহলে চলো ধূপগুড়ির কালী পুজো এবং ভাইফোঁটার সুন্দর কিছু মুহূর্ত নিয়ে এই ভ্লগটি শুরু করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। আমি তোমাদেরকে টানা 1 থেকে 1.5 মাস পরে তোমাদেরকে ব্লগ দিচ্ছি। আর হ্যাঁ, আমি এতদিন কোথায় ছিলাম, কেন তোমাদেরকে ভ্লগ দিইনি, সবটাই তোমাদেরকে আগে শেয়ার করব। লাস্ট ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শিলিগুড়িতে কেমন কেমন পুজো মণ্ডপ হয়েছে, কাদের সাথে ঘুরতে গিয়েছিলাম। আর শেষের দিকে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে ধূপগুড়িতে এসে কি কি পুজো মণ্ডপ দেখলাম, কোথায় কোথায় পুজো মণ্ডপ দেখলাম এবং কতটা এনজয় করলাম। আর সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব পরবর্তী ভ্লগে। এটা বলেই আমি তোমাদেরকে লাস্ট ভ্লগ দেখিয়েছিলাম। তারপরে তোমাদেরকে নতুন কোনো ভ্লগ আসেনি, কারণ একটাই, তোমরা হয়তো দেখেছো আমার আগের কিছু ভ্লগগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি শিলিগুড়িতে এসেছি আর শিলিগুড়িতে এসে আমি আমার নতুন লাইফ শুরু করেছি। হ্যাঁ, এই লাইফটা খুব একটা সহজ নয়। যারা বাইরে থাকো তারা তোমরা জানো যে সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে গিয়ে নিজের জন্য সময় বের করা খুব কঠিন। মানে খাওয়া, ঘুম থেকে শুরু করে 10 ঘন্টা অফিসে দেওয়া ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট। তো সমস্ত কিছু অতিক্রম করে আমার এডিটিং করাই পসিবল হচ্ছিল না। আর কালী পুজো চলে গেছে, 2-2.5 মাস হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত আমি কালী পুজোর ভ্লগই তোমাদেরকে দিতে পারিনি। তার জন্য আমি অনেক লজ্জিত। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি এই ভ্লগগুলো যদি তোমাদেরকে না দেখাই বা আমি ইউটিউবে আপলোড না করি, কিছুই হবে না হয়তো। বাট আমি চাই যে যতই দেরি হোক না কেন, 2 মাস কেন, 2 বছর পরেও যদি আমাকে পুরনো কোনো ভ্লগ দিতে হয় আমি অবশ্যই দেবো। তোমরা পরে হলেও আশা করবি ভ্লগটা তোমরা দেখবে, কারণ হয়তো সঠিক সময়ে আমি আপলোড করতে পারিনি, বাট ভ্লগটা আমি লেটে হলেও আপলোড করছি। আশা করবো তোমরা ভ্লগটা দেখবে পুরোটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভাটনাবকে কালী পুজোর যে ভ্লগটা তোমাদেরকে দেওয়া হয়নি সেই ভ্লগটা শুরু করছি। আর আমি অ্যাকচুয়ালি ভ্লগ শুরু করছি তো বলেই দিলাম, বাট আমি ভ্লগটা পরপর আমি বানাতেই পারিনি। মানে আজকে বাড়িতে এসে হয়তো ঘুরতে বেরিয়েছি, সেখানে ক্লিপ নিয়েছি, প্লাস হয়তো কালকেও বেরিয়েছি, সেখানে ক্লিপ নিয়েছি। মানে স্পেসিফিক হয় না যে 4 দিন ঘুরেছি 2টো ভ্লগ বানিয়েছি, এরকম হয়নি। সমস্ত দিন মিলে আমি তোমাদেরকে একটা ভ্লগ দেখাচ্ছি, সেখানে হয়তো ভাইফোঁটার ভ্লগও আমি এখানে অ্যাড করব। তো আমি জানি না পরবর্তী ভ্লগগুলো তোমাদেরকে কবে দেবো, আবার নতুন কবে ভ্লগ শ্যুট করে উঠতে পারবো আমি জানি না। এই লাইফটা আলাদা লাইফেই চলে গেছি আমি একটা, যেখানে আমি নিজের জন্য সময় বের করতে পারছি না। জানি না আমি আমার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ কী করে হ্যান্ডেল করব, বাট চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কিছুই আপডেট দেওয়ার আস্তে আস্তে। এখন প্রবলেম হলেও পরবর্তীকালে হয়তো আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো। তো যাকগে, কথা বলতে বলতে ভ্লগ অনেক বড় হয়ে যাবে। তোমাদেরকে একবারে কালী পুজোয় কেমন এনজয় করেছি, কোথায় কোথায় ঘুরেছি আর কেমন কেমন পুজো মণ্ডপ হয়েছে সমস্ত কিছুই ভ্লগে শেয়ার করব। আর সমস্ত কিছু মেমোরি, কাদের সাথে দেখা হয়েছে, আরও অনেক কিছু তোমাদেরকে শেয়ার করবো। পুরো ভ্লগটা তাহলে শুরু করছি, তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। সো 2025-এর দিওয়ালি ছিল 20 অক্টোবর, আর তাই প্রতি বছরের মতন এবছরেও কিন্তু ধূপগুড়ির কালী পুজোর উদ্বোধনে কিন্তু অনেক সেলিব্রিটিস এসেছিল। ধূপগুড়ি শান্তিসংঘ ক্লাব উদ্বোধনে এসেছিল টলিউড অ্যাক্টর বনি সেনগুপ্ত এবং তার সঙ্গে ছিল মিষ্টি সিং, যাকে তোমরা দেখেছো অনেকেই আঁচল সিরিয়ালে ভাদু চরিত্রে। আর আমাদের ধূপগুড়ির বড় ক্লাব STS ক্লাবে এসেছিল টলিউড অ্যাক্ট্রেস ঋত্বিকা। এই দুটো ক্লাবেই একই সাথে কিন্তু এই তিনটে সেলিব্রিটিস এসে কিন্তু উদ্বোধন করেছিল, কিন্তু ভাগ্য করে এদের 3 জনকেই আমি একসাথে দেখতে পারিনি। যেদিন এই দুটো ক্লাবে উদ্বোধন হয়েছিল সেদিন ছিলাম আমি শিলিগুড়িতে। 20 অক্টোবর মানে দিওয়ালির দিন আমি, প্রীতম সকলে মিলে কিন্তু আমরা শিলিগুড়ির পুজো মণ্ডপ দেখেছি, সেটা তোমরা আমার আগের ভ্লগেই দেখতে পেরেছো। কালী পুজোর ঠিক পরের দিন মানে 21 অক্টোবর আমি চলে আসি ধূপগুড়িতে। আর এটা ছিল আমার ধূপগুড়িতে এসে ঘোরার প্রথম লুক। ধূপগুড়িতে এসে প্রথম দিন বেরিয়েছিলাম কিন্তু ভাইদের সাথে। সবার প্রথমেই কিন্তু আমরা 3 জনে এই লুকে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম নাচ দেখতে। সবাই রেডি হয়ে প্রথমেই চলে গিয়েছিলাম তনয়ের ডান্স দেখতে। তনয় সত্যি খুব সুন্দর এক্সপ্রেশন এবং সুন্দর নাচতে পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো তোমাদেরকেও তনয়ের ডান্সের কিছু ঝলক দেখিয়ে দিই।
2025-এ ঘটে যাওয়া বেশ কিছু থিম নিয়ে কিন্তু এবারের পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম মণ্ডপে প্রথম থিম ছিল কিন্তু প্লেন ক্র্যাশ। আর তারপরে চলে যাই আমাদের দ্বিতীয় পুজো মণ্ডপ, যেটা কিন্তু হয়েছিল আমাদের ধূপগুড়ি কলেজের পাশেই। এক কথায় আমরা কলেজ পাড়াও বলে থাকি। আর এখানকার প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর এতটুকুই আমি প্রথম দিনের জন্য ক্লিপ নিতে পেরেছিলাম, কারণ প্রথম দিন ধূপগুড়িতে কালী পুজোয় প্রচুর এনজয় করেছি, কিন্তু সেগুলোকে ক্যামেরা বন্দি করতে পারিনি। সো গাইস, এখন বর্তমানে আমরা অনেকগুলো পুজো মণ্ডপ দেখলাম, আর ধূপগুড়িতে এটা আমাদের ফার্স্ট পুজো মণ্ডপ ছিল। তো তোমাদেরকে এখনো পুজো মণ্ডপ দেখাইনি আমি জানি, কারণ আমরা তিনজনে মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, সেগুলো ক্যামেরা বন্দি করি। তো আমরা এই মন্দিরটা দেখেই কিন্তু আমরা বাইরে এসে কয়েকটা রিলস বানিয়েছিলাম তিনজনে মিলে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই, আর এভাবেই কিন্তু প্রথম দিনের এনজয়মেন্টটা আমাদের শেষ হয়ে যায়। আর তারপরের দিন মানে 22শে অক্টোবর আমার বাড়িতে ছোট্ট করে একটা বালক সেবার আয়োজন করা হয়েছিল, আর সেটাই পুরোটাই মায়ের চিন্তা ভাবনা ছিল। তো মা নিজের হাতে সমস্ত কিছু রান্না করে বালক সেবা দিয়েছিল। অ্যান্ড সেই দিনই মানে 22শে অক্টোবরে কিন্তু আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম, আর যেই পুজো মণ্ডপ থেকে আগের দিন ঠাকুর দেখা শেষ করেছিলাম সেই পুজো মণ্ডপ থেকে আবার শুরু করি ঠাকুর দেখা। এটা আমাদের ফার্স্ট পুজো মণ্ডপ। কেমন লাগলো দিদি? খুব ভালো লাগছে। আমি এখানে আসি, ভালো লাগলো। এই পুজো মণ্ডপটার নাম কি? এটা কলেজ পাড়ায়। খুব সুন্দর প্রতিমা বানিয়েছে এখানকার। আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাথে। অ্যান্ড আমাদের সেকেন্ড পুজো মণ্ডপ এভাবেই দেখা শেষ হয়ে যায়, এবং আমরা চলে যাই থার্ড পুজো মণ্ডপে, যেখানকার থিম বানিয়েছিল আদি যোগী। ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাথে। আজি ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাথে। এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে এখনো পর্যন্ত পরিচয় করিয়ে দিইনি যে আমি কাদের সাথে সেকেন্ড দিন ঘুরতে বেরিয়েছিলাম কালী পুজোয়। তাহলে সবার প্রথমেই পরিচয় করাই, আমার সঙ্গে ছিল সেদিন শুভ্র, আর সঙ্গে ছিল মৌমিতা দি, আরো দুটো ফ্রেন্ড। সেকেন্ড দিন আমরা কয়েকটা ঠাকুর দেখে কিন্তু রাত্রি 12টার দিকে কিন্তু আমরা খেতে চলে গিয়েছিলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ 12:15 বাজে, আর আমরা বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন শুভ্র কি খাবো আমরা? মোমোস, বিরিয়ানি আর ঘুগনি। ওকে, তো আমরা এই 5 জন মিলে মোমোস, বিরিয়ানি আর এগ রোল খাবো। তো এরপরে আমরা কি আর ঠাকুর দেখবো? অবশ্যই স্টার্ট হয়ে মানে আজকে আমার 3 দিন ঘোরা এটা দিয়ে। আমার সঙ্গে আছে মৌমিতা দি, আছে সমীর, আছে আরও একটা ফ্রেন্ড। এখন খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গিয়েছিলাম কুম্ভ মেলায়। হ্যাঁ, এই কুম্ভ মেলারই থিম ছিল আমাদের ধূপগুড়ি বৈরাতিগুড়ি ক্লাবে। সেখানে প্রত্যেক বছরে খুব সুন্দর সুন্দর করে থিম বানানো হয়, আর প্রতি বছরের মতন এরকম সুন্দর সুন্দর থিম দেওয়ার জন্য সত্যিই আমরা ধন্যবাদ জানাই বৈরাতিগুড়ি স্কুলের সদস্যদের। আর আমাদের এই বৈরাতিগুড়ি স্কুলের থিম দেখতে গিয়ে কিন্তু পরিচয় হয়ে গিয়ে আমাদের নর্থ বেঙ্গলের অন্যতম একজন ফানি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, যাকে তোমরা কম বেশি অনেকেই চেনো। তাদেরই গ্রুপের একজনের সাথে কিন্তু আগের বছর আমার আলাপ হয়েছিল।
আর এবছর আলাপ হয়ে গেছে এই গ্রুপের যে মেন হেড, হ্যাঁ আমি কথা বলছি পলাশ সরকার। তো এই মন্দিরে ঘুরতে এসে কিন্তু দেখা হয়ে গেছে পলাশদার সাথে। গাইস দেখা হয়ে গেছে আমাদের পলাশদার সাথে। শুভ দীপাবলি। পলাশদার সাথে কিন্তু পলাশদার টিমের আরো অনেকজন মানুষই ছিল। আর আগের বার দেখা হয়ে গেছিল সুব্রতদার সাথে। তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো কালী পুজোর 2024-এর, সেখানে তোমরা দেখতে পারবে পলাশদার সাথে দেখা হয়ে প্লাস এই পুজো মণ্ডপটা ঘুরে অনেক আনন্দ লাগলো। সুমিত দাস ব্লগারকে সবাই দেখো, সাবস্ক্রাইব করো, খুব সুন্দর ভিডিও বানায় আর টিভিটা চালায় যাও কন্টিনিউ। আর এই লাস্ট পুজো মণ্ডপ ঘুরে কিন্তু ধূপগুড়িতে কালী পুজোর সেকেন্ড দিনে আমরা সেকেন্ড বারের মতন খেতে আরো একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। কি খাবো দিদি এখন আমরা? তো আমরা আগের দোকানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বাট বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমরা এখানে বিরিয়ানি খাবো। এই হচ্ছে আমাদের মেনু কার্ড। আর ও দেখছে মেনু কার্ডে কি কি খাওয়া যায়, বলছে সবই অর্ডার দেবে। সবই বিরিয়ানি চলবে। দিদি ফুল প্লেট। শুভ্র তুমি কি খাবে? ও এখন ওর গার্লফ্রেন্ডকে মেসেজ করতে ব্যস্ত আছে। জল খাবো। কি খাবে? জল জল চলো অনেক তো হলো হাসি মজা, এবার তোমাদেরকে শেয়ার করি আমাদের ধূপগুড়ির সব থেকে বড় ক্লাব। হ্যাঁ আমি কথা বলছি STS ক্লাবের কথা, যেই ক্লাব প্রত্যেক বছরই কিন্তু খবরের কাগজে শিরোনামে থাকে। তো এবছর 2025-এ আমাদের ধূপগুড়ির STS ক্লাবে বানিয়েছিল কিন্তু স্কন, হ্যাঁ মায়াপুরের স্কন মন্দির। আর যেটা দেখতে প্রায় কয়েক হাজার মানুষের ভিড় উপচে পড়ছিল প্রতিদিন। আর আমরা এই ভিড় ঠেলেই সকলে মিলে কিন্তু আমরা স্কন মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম আমাদের ধূপগুড়ি আরো একটি ক্লাব, শান্তি সংঘ ক্লাব, যেখানে আমার প্যান্ডেলের থেকে সুন্দর লেগেছে ঠাকুরটা। আর এই ধূপগুড়ির কালী পুজোর সেকেন্ড দিনে এটাই ছিল আমাদের শেষ পুজো মণ্ডপ। এই মণ্ডপটা দেখে আমরা চলে গিয়েছিলাম যে যার বাড়িতে। আর তারপরেই চলে আসি ধূপগুড়িতে কাটানো আমি আমার 3 নম্বর দিনে, মানে ভাই ফোঁটার দিন। প্রতি বছর আমরা চেষ্টা করি সমস্ত ফ্যামিলির মানুষ মিলে এই দিনটাকে ভালো করে পালন করা। দিনের বেলা তো আমাদের সকলে মিলে ফ্যামিলি খাওয়া দাওয়া এবং ভাই ফোঁটা আয়োজিত হয়। রাতের দিকে আমরা সপরিবারে এবং মামা মামি বুনু সবাই মিলে কিন্তু আমরা ঘুরতেও বেরোই। যথারীতি আমরা যে কয়েকটা ভাই ছিলাম সকলে মিলে আমরা বসে পড়েছিলাম ভাই ফোঁটা নেওয়ার জন্য। আরো কয়েকটা ভাই ছিল, মাসির ছেলেরা ছিল, তারা আসতে পারেনি। তো এখানে বর্তমানে উপস্থিত ছিলাম আমি, আমার দাদা, তার পাশে ছোট মাসির ছেলেরা, সকলে মিলেই কিন্তু আমরা এখানে ভাইফোঁটা নিতে বসে পড়েছিলাম। আর আমাদের ভাইফোঁটা দিচ্ছিল আমার ছোট মামার মেয়ে, বড় মামার মেয়ে, এছাড়াও ছোট মামার আরো একটা মেয়ে আছে ছোট্ট, যাকে তোমরা আগের ব্লগে দেখেছো, যার নাম নন্দিকা। সেও অনেক সুন্দর করে আমাদের ভাইফোঁটা দিয়েছে। তো চলো তার কিছু মুহূর্ত দেখে নাও। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাই কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাই ফোঁটা। আর তারপর ভাইফোঁটার দিন মানে ধূপগুড়িতে কাটানো আমার কালী পুজোর 3 নম্বর দিনে আবার বেরিয়ে পড়েছিলাম কিন্তু সেই পুজো মণ্ডপগুলি দেখার জন্য। তো কালী পুজোর এই 3 নম্বর দিনে প্রীতম এসেছিল তার বাড়ি থেকে আমাদের এই ধূপগুড়ির কালী পুজো মণ্ডপ দেখার জন্য। তো সবার প্রথমেই বেরিয়েছিলাম কিন্তু প্রীতমদের সাথে। যে সমস্ত পুজো মণ্ডপগুলো এই দুদিন ঘুরে দেখা শেষ অলরেডি, সেই সমস্ত পুজো মণ্ডপগুলি কিন্তু আবার প্রীতমদের সাথে গিয়ে ঘুরে দেখেছি। আর এভাবেই কিন্তু আমার এই ধূপগুড়ির কালী পুজোর কিন্তু পরপর 3 থেকে 4 দিন আমি ঘুরেছি। ফ্যামিলির সাথেও আমি একদিন ঘুরেছিলাম, কিন্তু সেদিন পার্সোনালি আমি কোনো ভ্লগ বানাতে পারিনি, তাই তোমাদেরকে 4 নম্বর দিনের কোনো মুহূর্তই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমি এই 3 দিন ধূপগুড়িতে খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো ইতিমধ্যেই তোমরা আমার এই ভ্লগের স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2025-এর এই দুর্গাপুজো কালী পুজো আমার জীবনে একটু অন্যরকম ভাবেই গেল, কারণ কোনো বছরই হয়তো আমি এত ঘোরাঘুরি, এত মজা, এত আনন্দ করিনি। এই 2025-এ অনেক কিছু খারাপ ঘটলেও কিছু কিছু জিনিস আমার জীবনের শেষের দিকে ভালোও ঘটে গেছে, সেসব হয়তো তোমাদেরকে
ভাষায় প্রকাশ করতে পারবো না। সে যাই হোক, এভাবেই কিন্তু ধূপগুড়িতে কালী পুজোয় আমি পরপর 3 থেকে 4 দিন আনন্দ করি। আর তারপরে কিন্তু আমি এই কালী পুজো উপলক্ষে এই ভ্লগটা কিন্তু আর কন্টিনিউ করতে পারি। এই কালী পুজো উপলক্ষে অনেক ক্লিপ হয়তো আমার গ্যালারি থেকেও ডিলিট হয়ে গেছে, কারণ সিঙ্গেল ভ্লগ না বানিয়েও আমি কিন্তু প্রচুর ক্লিপ নিয়েছিলাম। আর এখনো আমি অনেক ক্লিপ খুঁজে পাচ্ছি না, তাই যে কয়েকটা ক্লিপ পেলাম তার মধ্যেও অনেক কেটে অনেক বড় ভ্লগই হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে আমি আরো অনেক শর্ট করে এই 14-15 মিনিটের একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইস, এই ছিল আমার কালী পুজোর ভ্লগ। আর এই কালী পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর আমি জানি পুজো চলে গেছে, 3 মাস হয়ে গেছে, আমি তোমাদেরকে এত লেটে ভ্লগটা দিলাম, তার কারণ তোমাদেরকে আমি ভ্লগেই শেয়ার করে দিয়েছি যে কেন আমার ভ্লগটা দিতে এত লেট হলো। বাট জানি না আপকামিং ভ্লগগুলো আমি কত লেটে দেবো। এখন আমি বাড়িতে এসেছিলাম ঘুরতে, তো সেই ঘুরতে এসে আমি সময়টা বের করে দেন আমি ভ্লগটা এডিটিং করার চেষ্টা করলাম। আর অনেক দিন পরে বাড়িতে আসি, বাড়িতেও সময় দিতে হয়, এদিক ওদিক ঘুরতেও যেতে হয়, বন্ধু বান্ধবদের সময় দিতে হয়, তাই ব্লগটা এডিটিং করেই আমি উঠতে পারছিলাম না। এছাড়াও পার্সোনাল লাইফে অনেক ব্যাপার থাকে, তো সমস্ত কিছুতে তোমাদের ভ্লগ দিতে অনেক লেট হয়ে গেছে। আগামী ভ্লগগুলো চেষ্টা করবো তোমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার। এটাই বলবো, অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, তাহলে হয়তো আরও আগ্রহ পাবো কাজ করে, এত পরিশ্রম করেও ভ্লগ বানানোর। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের কালী পুজো কেমন গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। তো চলো, টাটা।